গাড়ি থামাও তো। কি অবস্থা রাস্তার, কি অবস্থা রে? আরে মামা আমার কোমর শেষ। দোস্ত কি আর করতে যাবো, ঘোরার শখ কি মিটে গেছে? আমার আর কইস না, যে অবস্থা রাস্তাঘাটের। পাশের এলাকা দেখছো, মেইন রোডের মনে কর শুয়ে থাকা যায়, আর আমাদের কি অবস্থা, অলি গলির তো ঠিকই নেই, মেইন রাস্তা তো নাই বলতে গেলে। সমস্যাটা যে কোন জায়গায় এটাই বুঝলাম না এখন পর্যন্ত। সারা দেশ বেড়ে দিন দিন উন্নতিতেছে, অথচ আমাদের এলাকার অবস্থা দেখ দিন দিন শুধু অবনতির পথে যাইতেছি। এবার কতদিন চলা যায় দোস্ত? কিছু একটা তো করাই লাগবে। কিছু একটা করা লাগবে। এই বিজয়, কি অবস্থা? আরে ভাই বললেন না, ওই পাশের যে অবস্থা, 2 দিন আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি এখনো জমে আসছে, সেই কি দুর্গন্ধ পানির। আর বললেন না আমি কেমনে আসবো এইভাবে। কমিশনার চাচা সেই কবে কইলো যে সবার সাথে কথা কইলা, ঠিক আছে এমপি চাচার লগে কথা কইয়া একটা সমাধান কইরা আমগো ওই লগি ড্রেনটা কইরা দিব, কিন্তু সেই যে কইলো কবে, এরপর থেকে আর দু চোখই দেখলাম না। মাঝে মধ্যে দেখি যখন ওই যে সমাবেশ হয়, মিছিল মিটিং হয়, তখন হ্যাঁ দেখি, এরপর তার খুঁজি থাকে না। আরে 2-3 বছর হয়ে গেছে, এলাকাবাসী তো মনে হয় জীবনে 2 দিনও দেখে নাই। ওইটাই তো, মানে হওয়ার পর আর খবর থাকে না। এগুলো একটা কিছু করতে হইবে। হ্যাঁ ভাই, করতে হবে। তাহলে চলো অবশ্যই। আমরা সবাই বসি না। অবশ্যই হ্যাঁ ভাই, কিছু করা দরকার। এই দলবেঁধে তোমরা সবাই কোথায় যাচ্ছ? স্যার, আমরা একটা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমাদের অনেক সমস্যা লাগায়, কারণ আমাদের মেইন রাস্তাটাও খুব একটা ভালো না। আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা কোনো খোঁজখবর নিচ্ছে না আমাদের। কিন্তু স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যখন এসেছিল তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে গেছে। অ্যাকচুয়ালি স্যার এখন আমাদের এলাকার অবস্থা এমন যে একটু বৃষ্টি হলে আমাদের এলাকার রাস্তায় একদম হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। আমি বুঝতে পেরেছি, তোমরা কি সবাই ভোটার হয়েছো? তোমরা কি গত নির্বাচনে ভোট দিয়েছিলে? হ্যাঁ, হ্যালো, কই রে তোরা? আরে বেটা রাখতো ভোট, বাপের গাড়ি লয়েছে বেটা, চল ঘুরতে যাবো সবাই আজকে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। এই মামা মামা আজকে তো আমাদের ভোট, আমাকে ভোট দিতে যাও। কিসের ভোট বেটা? আমাদের মতো 4-5 জন ভোট না দিলে কিচ্ছু হইবে না। ভোট দেওয়ার জন্য অনেক লোক আছে। উচিত বেটা, আমরা ঘুরে আই, ঘুরতে যাবো আজকে, কি লাগবে কোনো কথা না, ঠিক আছে? পুরো ডিজে হবে একদম, কোনো কথাই হবে আরে না। জাকির কই? আরে মামা জাকিরের লয় টেনশন করিস না, জাকির বাইক লয়ে আসতেছে, তোরা যা আমরা তাহলে তোরা বাইকে আয়। বাইকে আমরা গেলাম, ওকে থাক তাইলে। হ্যাঁ আইতেছি। ওকে। তোমাদের মতো এমন হাজারো তরুণ এবং লাখো নতুন ভোটার আছে, তোমরা যদি বলো একটা ভোট দিয়ে কি হবে, তাহলে তো নতুন নেতৃত্ব গড়ে উঠবে না। অবশ্যই তোমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, ভোট দেয়া থেকে বিরত থাকা যাবে না। তোমরা যদি তোমাদের এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তুলে আনতে, তাহলে তো আজ তোমাদের এভাবে মিছিল মিটিং অথবা আন্দোলন করতে হতো না। আচ্ছা, তোমরা কি জানো আমাদের দেশের বর্তমান সরকার তরুণদেরকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আমাদের দেশের শহর থেকে গ্রামে যেভাবে উন্নতি হচ্ছে, বলাই যায় প্রতিটা জেলা উপজেলায় তরুণরা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে সক্ষম হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এখনো অনুন্নত রয়ে গেছে। এর প্রধান কারণ ওই এলাকার তোমাদের মতো তরুণরাই। জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে তোমরা ছিলে উদাসীন, আর সেই উদাসীনতার কারণ হিসেবে আজকে মিছিল মিটিং এবং আন্দোলন। আমাদের দেশের প্রায় অধিকাংশ ভোটাররাই তরুণ। এই তরুণ ভোটাররাই পারে তাদের শিক্ষিত মেধাকে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থীকে সমাজকে উপহার দিতে। তাই তোমাদের এক একটি ভোট হবে উন্নয়নের এক একটি অস্ত্র। আসলে স্যার, আমরা এভাবে কখনো ভেবে দেখিনি। তাহলে আমাদের এখন থেকে স্লোগান হবে, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী বেছে নেব।